আতিক ভাই, আপনাকে বিনীতভাবে আমি বলছি, আপনার কাছে যদি এই ধরনের কোনো বাংলাদেশে যদি একদিনে 25টা ঘটনা, হত্যার ঘটনা হয়। বিষয়টা খুবই স্পষ্ট। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ইতিমধ্যেই ক্লিয়ার করেছেন এবং গতকালকে আমাদের শেষ হয়েছে 7টি বিভাগে বড় ধরনের 7টি সমাবেশ হয়েছে 8 দলের উদ্যোগে। সেখানে 8টি দলের শীর্ষ নেতারা বক্তব্য রেখেছেন। আমাদের এই যে যুগপৎ আন্দোলন আমরা বলছি, এটা জোট না। আমাদের উদ্দেশ্য হলো আমরা 5টি দাবি নিয়ে আন্দোলন করছি এবং এই দাবিগুলোর পরিসমাপ্তি হলো একটা সফল জাতীয় নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন একটি সুন্দর নির্বাচন দিবেন, আমরা আশা করি যে ঐতিহাসিক একটি নির্বাচন হবে। গত 17 বছর যেই অপ্রাপ্তি ছিল ভোটের ক্ষেত্রে, এটা যাতে আমাদের মধ্য থেকে চলে যায় এবং সবাই আমরা নির্বাচনকে গ্রহণ করতে পারি, এরকম একটা লেভেল প্লেইং ফিল্ড আমাদেরকে সরকার দিবেন, নির্বাচন কমিশন দিবেন, আমরা এটাই প্রত্যাশা করি। তো সেই নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের পরিবেশ আমরা দেখি যে হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড হয়েছে বা সেই ধরনের নির্বাচন হচ্ছে, তাহলে আমরা 300 আসনেই আমাদের এই 8 দল সমঝোতা ভিত্তিক নির্বাচন করবে। অর্থাৎ 8 দলের যেই দলের প্রার্থী যেখানে থাক না কেন, সেখানে অন্য কোনো দলের প্রার্থী থাকবে না এবং স্ব দলের প্রতীকেই সবাই নির্বাচন করবে। এভাবে আমরা 300টি আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আসলে আমরা তো এক একজনের বিরুদ্ধে এই হানাহানির রাজনীতি থেকে বের হয়ে আসার জন্যই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি। তা আমরা চাই যে দেশে অতীতের যত পুরনো বন্দোবস্ত ছিল সব চেঞ্জ হয়ে আমরা যদি নতুন রাজনীতির দিকে আসি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশ আগামীতে ভালোভাবে চলা সম্ভব। নতুন রাজনীতিটা কি আসলে? সেই রাজনীতিটা হলো, দেখেন এই যে আজকে যে ঘটনা ঘটলো, চাঁদার বিষয়ে বলার কারণে তার উপর একদল হামলে পড়েছে এবং সারা দেশে যেই চাঁদাবাজির ঘটনা, খুন খারাপি, টেন্ডারবাজি, মাস্তানি তা হচ্ছে, কারা করছে এটা ক্লিয়ার। আমি যেটা বলছি সেটা হলো বিএনপির কথাবার্তা এমন মনে হচ্ছিল শীর্ষ নেতাদের যে আমরা আগামীতে ক্ষমতায় আসতেছি, সংস্কারের প্রশ্ন যখন আসছে তারা বলল যে পরবর্তী সংসদে হবে। যখন বিচারের প্রশ্ন আসলো তারা বলল যে এগুলো তাড়াহুড়োর বিষয় না, পরবর্তী সরকার এসে করবে। তো এই যে নির্বাচনী সংস্কার বা সংস্কার কমিশন যে আলোচনা করলো, সেখানেও সব দলগুলো অংশগ্রহণ করেছে। বাকি বিএনপির একটা এমন একটা অবস্থান ছিল যে তারা সবসময় মনে করতো যে আমরা আগামীতে সরকারে আসছি এবং সেভাবেই তাদের রোল গুলো প্লে করতো তারা। তো সেটা একটা প্রসঙ্গ। বাকি আপনি তারেক রহমান সাহেবের যে বিষয়টা উদ্ধৃতি দিলেন, সেটা আমার মনে হয় যে তিনি বলছেন এই কারণেই যে বর্তমানে সারা দেশে বিএনপির বিরুদ্ধে সাধারণ মানুষের কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়ে আছে এবং এই ক্ষোভটা প্রশমিত করার জন্য তারা নির্বাচনে একটা বিকল্প জোটকে বেছে নিতে পারে, বিকল্প দলকে বেছে নিতে পারে। এবং আমরা মনে করি যে এই আমরা 8 দল যে এক হয়েছি, আমাদের মধ্যে যারা আছেন, আমরা ইসলাম এবং মানবতার কল্যাণের জন্য কাজ করি। আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই, দুর্নীতিমুক্ত, শোষণ মুক্ত, একদম নির্ভেজাল একটা কল্যাণ রাষ্ট্র আমরা চাই। তো সেটার ক্ষেত্রে আমাদেরকে জনগণ আস্থাশীল আমাদের প্রতি জনগণ। এবং গত 7 দিন যে বিভাগীয় মহাসমাবেশগুলো হয়েছে, এগুলো দেখলে আপনি বুঝবেন যে সেগুলোতে কি রকম উপচে পড়া মানুষের ভিড় ছিল এবং মানুষ গ্রামে গঞ্জে আলোচনা করছে যে আমরা অনেকদিন পুরাতন অনেক দলকেই দেখেছি, এবার আমরা নতুন দলকে দেখতে চাই এবং যারা ভালো পথে চলে, যাদেরকে আমরা ন্যায়ের প্রতীক হিসেবে দেখি, যাদের সাথে কোনো অন্যায়ের সংশ্লিষ্টতা নেই এবং যারা দুর্নীতি মুক্ত, যারা চাঁদাবাজ মুক্ত, যারা সন্ত্রাসের সাথে জড়িত না, যাদের বিরুদ্ধে দেশের টাকা লুটপাটের কোনো অভিযোগ নেই, এরকম ব্যক্তিদেরকে বেছে বেছে, সেটা যে দলের হোক, সৎ ব্যক্তিদেরকে বেছে বেছে তারা ভোট দিতে চায়। কিন্তু আমরা দেখলাম বিএনপির ইতিমধ্যে যে প্রার্থীদের ঘোষণা করা হয়েছে, আমার এলাকায় কিন্তু মুন্সিগঞ্জ 1, তো সেখানেও অলরেডি মারামারি, মসজিদে ঢুকে পর্যন্ত বিএনপি 2 গ্রুপ মারামারি করছে। মুন্সিগঞ্জ সদর আমাদের কামরুজ্জামান ভাইয়ের এলাকা, সেখানেও অলরেডি রাস্তা ব্লকেট করে জ্বালাও পোড়া চলছে। সারা দেশে যেরকম প্রার্থীদের ঘোষণার পরে বিএনপির অবস্থা শুরু হয়েছে, এটা নির্বাচন পর্যন্ত কি হয় এটা তো পরের বিষয়। তা আমি একটা রিপোর্ট এখানে উল্লেখ করি যে পুলিশ সদর দপ্তরের অপরাধ তথ্য থেকে একটা রিপোর্ট আসছে পত্রিকায়। সেটা হলো গত 10 মাসে সারা দেশে প্রায় 3230টি হত্যাকাণ্ড ঘটেছে এবং
তার মধ্যে রাজধানীতে গড়ে 19 থেকে 20টা হত্যাকাণ্ড প্রতি মাসে ঘটেছে। এটা হলো একদম বড় ধরনের হত্যাকাণ্ড, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি। এই অবনতির পিছনে যাদের হাত আমরা দেখি এবং যারা গ্রেপ্তার হয় অধিকাংশই হলো বিএনপি দলীয়। আতিক ভাই যে কথাটা বললো, ওনার যে ইনফরমেশন বা মানে কোথা থেকে ইনফরমেশন, প্রতিদিন নাকি 22 থেকে বা 25 জন খুন হচ্ছে এবং সবগুলোর সাথে বিএনপি জড়িত। আমার মনে হয় আপনি নিজে বলেন তো, এই ধরনের একটা সারাদিন টিভি চ্যানেলে আপনার অথেন্টিকেশন, এই সত্যতা আপনার কাছে কি মনে হয় আছে? এটা আজগুবি। আমার মনে হয় না কোনো হত্যাকাণ্ড বা কোনো সহিংস ঘটনা কি জাতীয়তাবাদী দল প্রশ্রয় দেয় না। তো এই ধরনের না, আতিক ভাই আপনাকে বিনীতভাবে আমি বলছি, আপনার কাছে যদি এই ধরনের কোনো বাংলাদেশে যদি একদিনে 25টা ঘটনা, হত্যার ঘটনা হয়, বাংলাদেশের সব পত্রপত্রিকায়, ফেসবুক, আপনি কোথায় এটা দেখলেন? আমি বিনীতভাবে আমি জানি না, সেটা আমার অপারগতা, মানে আমার জানার অপারগতা হতে পারে, কিন্তু আমার এই কাছে এই ধরনের অনফরমেশন, আর সবগুলোর সাথে বিএনপি জড়িত। সরি, আমি আতিক ভাই আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত, এবং আপনার এইটাকে আমি সত্য মনে করছি না। আতিকুর রহমান, বলি নেই, আমি বলছি সেটা কি। জি, আরেকবার একটু বলবেন। এখানে হ্যাঁ, আমি বলছি যে সবগুলো ঘটনার সাথে বিএনপি জড়িত এটা না, বাকি আমরা যেটা দেখি যে এগুলো বেশিরভাগের সাথেই বিএনপি। এবং দেখেন, আলোচিত যে হত্যাকাণ্ড গুলো হলো, ওই যে পাথর মেরে একেবারে প্রকাশ্যে যেটার ভিডিও আসলো, এটা নিয়ে অনেক কিছু হলো, এ ধরনের অনেক আতিক ভাই, ঘটনা আমি কিন্তু কিন্তু আমরা কথা দেখছি। বলেছি, আপনি যখন বয়ানটা দিলেন সেখানে কিন্তু বলেছেন দৈনন্দিন বাংলাদেশের যে অবস্থাটা, চিত্রটা আপনি বললেন। এই এটা রিপোর্টটা পাথর কিন্তু ঘটনা তো পুলিশ- আমরা জানি সবাই, সেটা কবে হয়েছে। একটা পাথর ঘটনা দেখে দৈনন্দিনের কর্মসূচির মধ্যে যদি একটা, তাহলে বাংলাদেশ রাষ্ট্রটা থাকে কিভাবে বলেন তো একটু? সেখানে বিএনপি তো ক্ষমতা নাই, তাহলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কি দায়িত্ব নেই আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্যাপারে? রক্ষা করার ব্যাপারে তো আমার মনে হয় রাষ্ট্র জড়িত। শুধুমাত্র বিএনপি কে গায়েল করার জন্য এইরকম একটা মিথ্যা তথ্যের উপর আতিক ভাই, আমি বিনীতভাবে আবারও আপনাকে এই ইনফরমেশনটা আপনি কারেক্ট করেন, এবং আমি চাই আপনার কারেকশনের মধ্যে দিয়ে জাতি জানুক সঠিক তথ্যটা। অন্তপক্ষে আমি অন্তত বিনীতভাবে এটাকে প্রোটেস্ট এইভাবে করছি। আমার কাছে এই ধরনের কোনো সত্যতা আমার কাছে জানা নেই। আচ্ছা, আমি বলি, সেটা হলো, এটা তথ্য এটা আসছে 18 নভেম্বর, আপনি সবগুলো জাতীয় পত্রিকায় দেখবেন। পুলিশ সদর দপ্তর থেকে তারা গত 10 মাসের একটা রিপোর্ট দিছে, এটার মধ্যে আছে। এবং এটা নিয়ে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল পেজেও এটা নিয়ে আমাদের মহাসচিব বিবৃতি দিয়েছেন পরের দিন। না, মানে 19 নভেম্বর। পুলিশ কি বলেছে, মানে পুলিশ কি বলেছে যে এই ঘটনার সঙ্গে যারা মানে বিএনপি নেতা কর্মীরা এটা যুক্ত? বলে নাই, তারা Okay. ঘটনা ঘটেছে এটা বলছে। আমি বললাম যে আমরা যেটা জানি যে বেশিরভাগ ঘটনা আপনি আমাদের চোখের সামনে মানে যেগুলো এটা আসে আপনাদের দাবি, সবগুলোই- এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি।